আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ যদি তারা মামলা দিয়ে করতে চায় তাহলে তারা বড়ই ভুল করছে। আমাদের সাথে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশনে ফলাফলে যে কারচুপি হয়েছে, তার প্রত্যক্ষ উদাহরণ জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, জনাব সার্জিস আলম এবং আমাদের দিনাজপুরে আহাদ ভাই, ওনাদের ফলাফলে কারচুপি করে ওনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এছাড়া 11 জোটের নেতৃবৃন্দদের বিভিন্ন দলের এমপি প্রার্থীদেরকেও হারিয়ে দেওয়া হয়েছিল। আমরা গণতন্ত্রের সাথে রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে এই ফলাফল নিয়ে আমরা 2টি শপথ নিয়েছি, কিন্তু সরকার দল যারা সরকার গঠন করেছে তারা একটি শপথ নিয়েছে। তারা এই নির্বাচনের পরে শপথের দিনই তারা জনগণের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা ভঙ্গ করেছে। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এবং আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি 1 মাসও হয়নি, কিন্তু দেশ আজকে কোন দিকে যাচ্ছে। আজকে বাংলাদেশ ব্যাংকে মব তৈরি করে সেই ব্যাংক দখলের চেষ্টা করা হচ্ছে। সংসদে সরকারে ঋণ খেলাপিদেরকে নিয়ে যাওয়া হয়েছে। আজকে দুদকের মতো প্রতিষ্ঠানকেও দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরনো কায়দা, সেই পুরনো সিস্টেম, কিন্তু তারা ভুলে গিয়েছে এই প্রজন্মের সাথে সেই পুরনো কায়দায় আচরণ করে লাভ নাই। প্রচুর মামলা, হামলা, হুলিয়া এগুলাকে অতিক্রম করেই গণ অভ্যুত্থান হয়েছে। জাতীয় নাগরিক পার্টি শহীদের রক্তের উপরে দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে যদি আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ বন্ধ যদি তারা মামলা দিয়ে করতে চায় তাহলে তারা বড়ই ভুল করছে। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যদি মামলা দেওয়া হয়, বাংলাদেশে শত শত নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ তৈরি হবে। পুরো বাংলাদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, রাজপথে দাঁড়িয়ে যাবে। এবং পুরো বাংলাদেশের তরুণ ভোটাররা, পুরো বাংলাদেশের সাধারণ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু তারা সংস্কার বাস্তবায়ন না করার নানা ধরনের ফোন দিয়ে এই সরকার আসছে। তারা গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে যেয়ে প্রশ্নবদ্ধ করছে, আদালতকেও এবং গণভোটকেও। আমরা আর অপেক্ষা করছি, যদি 12 তারিখ অধিবেশনে সংস্কার পরিষদ গঠিত না হয়, যদি সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, আপনারা আমরা যারা হ্যাঁ ভোট দিয়েছি, নিজেদের ভোটাধিকার, নিজেদের অধিকার রক্ষার জন্য আমাদেরকে আবারও রাস্তায় নামতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজ, ঋণ খেলাপি এবং সংস্কার বিরোধী শক্তিদের বিরুদ্ধে আবারও লড়াইয়ে সামিল হব।